ধন্যবাদ আপনি প্রশ্ন করার জন্য ভাই। এই যে কুকর্মর যে সিন্ডিকেট যেটা, এটার হইল গিয়া হুতা বলতে সোর্স হইল গিয়া আলিফ জান। এই আলিফ জান এটা বিক করে না, আসলে আসলে আমরা এলাকার মানুষ ভালো, এলাকার মানুষ ভালো। এটা উনি বিদ্যমান এবং দৃশ্যমান দেখায় যে আসলে আমি ভিক্ষা করি, উনি ভিক্ষা করেন না। ওই কুকর্মর সংস্থা যেটা সিন্ডিকেট যেটা, এটার কাজ করে, এর মেয়েও কাজ করে। যার কারণ হচ্ছে গিয়া আমি বুঝলাম যে তাই আমার মেয়ে হারিয়ে যাওয়ার পরে যে কত মানুষে আমার বিভ্রান্তি করলো, এইসব মানুষের এই সিন্ডিকেটটা দেখি আসলে আমি ভয় পাইছি যে আমার আসলে বর্তমানে নিরাপত্তারও আসলে হবো। এই যে সিন্ডিকেট যেটা, আমি এটা প্রশাসনের প্রতি আহ্বান করব, আসলে যারা তো হাতে নাতে আমরা দর্শিও, আর এদের সিন্ডিকেট যেটা কমার্শিয়াল ভিক্ষুকের সিন্ডিকেট যেটা, আসলে এই সিন্ডিকেটটা আসলে মনে করো ধরার লাগে বা বুঝার লাগে আমি অনুরোধ করি। জি আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি যে এখন তাদেরকে আদালতে নেওয়া হয়েছে 5 দিনের রিমান্ড, এখন তারা রিমান্ডে রয়েছে। হয়তো জিজ্ঞাসাবাদ গেলে আমরা পুলিশের পক্ষ থেকে জেনেছি যে অনেক তথ্য পাওয়া মানে গেছে। তো এই বিষয়ে অর্থাৎ তারা যখন মানে আদালতের দ্বারস্থ আছে, এই বিষয়ে আপনার কোনো প্রতিক্রিয়া আসেনি বা তাদের পক্ষে আমরা শুনেছি যে আইনজীবী ছিলেন, এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? ধন্যবাদ আপনাকে। এই পুলিশে নেওয়ার বাদ থাকি আমরা আর কোনো তথ্য লোয়াত কোনো দিকে আর যাওয়াত নাই ভাই। এমনিও তোমার মাঝে মেয়ে গেছে, পরিবার পরিজন বাচ্চা কাচ্চা সবে খান্ডা কুটা করে মানে এরারে সামলাইতে গিয়ে হিমশিম খাচ্ছি, আর বাইরে যাওয়া তো দূরের কথা। আমার এক ছেলে সৌদি প্রবাসী গতকালকে রাত্রে আইসনি, বনির ঘটনা শুনিয়া তাৎক্ষণিক পুলিশে তো ধরিয়া নিছে, আদালতও পাঠাইছে। দুঃখ লাগছে আসলে সিলেট জেলা আইনজীবীর, আমি এবলাও দৃষ্টি আকর্ষণ করি আর যে আসলে মনে করো এই খুনির পক্ষে যে মনে করো একজন ভাই দাঁড়াইছেন, উনি মনে আমরা জানি একটা প্রশ্ন করতে এই প্রশ্ন করবেন, এলাকায় তাদের কোনো আপন নাই, তারা 3 জন মহিলা, নিরীহ মানুষ, তারা অসহায়। এত এখন মানে অনেক পাওয়ারফুল মানুষের অত সকাল আইনজীবী পায় না, কিন্তু তারা মানে তাদের তো কোনো পুরুষ নাই, তাই এই আইনজীবীগুলা কারা ম্যানেজ করে দিল? আমি আইনজীবীরা দাঁড়াইতে পারে, এটা সাংবিধানিক এবং সে বিষয়ে আমি কথা বলবো না, কিন্তু এত কম সময়ে এটা ম্যানেজ করলো কি করে, এই বিষয়ে আপনার কোনো প্রতিক্রিয়া আছে? ধন্যবাদ। এটা আমার আপনার জেলার প্রশ্ন, এটা আমার এলাকার ব্যক্তিবর্গর প্রশ্ন, এটা আমার সিলেট জেলার মুনতাহার ভালোবাসা যারা মুনতাহার লাগে এরারও প্রশ্ন হইল গিয়া। ফেসবুকও দেখছি বর্তমানে যে এরার যখন কোনো মানুষ নাই, নিরীহ মানুষ ভিক্ষা করে খায়, মা মেয়ে 3 জন নাতি লাগাইয়া, বর্তমানে এই ধরনের একটা বিষয় তাৎক্ষণিক মনে করো উকিল ভাইল হয়ে থাকি। এটা আমরা খুব বেশি নিয়ে টেনশন করি, আর যে এদের পিছনে তো আর আসলেও এলাকার মানুষও টেনশন করে যে এরা 3 জন না, এরা 300 জনও হতে পারে, এরা 300 জন হতে পারে। এটার লাগে আমিও কই, আমার এলাকার মানুষও ফেসবুকও কইরা যে এদের সিন্ডিকেটটা আসলে মনে করো প্রশাসনের প্রতি আহ্বান রাখলা যে সিন্ডিকেটটা ধরার লাগে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি শেষ করে দিচ্ছি, যদি কোনো কারণে এই লাশটা সেদিন এই মানে অর্থাৎ এখান থেকে তার ঘর থেকে উদ্ধার না হতো এবং লাশটা যদি কোনো সুযোগে সে অন্য জায়গায় কারোর বাড়ির সামনে বা কারোর ঘরের সামনে কারোর পুকুরে ফেলে দিত, তাহলে বিষয়টা তো একটা ভিন্ন খাতে প্রবাহিত হতো বা এলাকার অনেক মানুষ হয়রানি শিকার হতো, মিডিয়ারও আসতো, প্রশাসনের অনেক ব্যাগ পেতে হতো। এই বিষয়ে আপনার মানে যদি লাশটা কোথাও ফেলে দিতে পারতো নিরাপদে, তাহলে বিষয়টা নিয়ে একটা দ্রুমজাল সৃষ্টি হতো। এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? ধন্যবাদ ফয়সল ভাই। একটা বিষয় হইল গিয়া, আমার আব্দুল ওয়াহিদ মোটর আমার দাদা, ও কিছুদিন আগে তার লগে তা আলিফ জানোর ফ্যামিলি আর তান ফ্যামিলি খুব ঝগড়াঝাটি হয়েছে, এমনকি মাইর হয়েছে, মাইর মারুটা হয়েছে। এরপরে কেস মামলা হয়েছে। আলিফ জানোর আয়ু আবু থানাত আসেন, সাত্তার ভাই আসেন, এসআই নিনে এসএসআই 2টা এসআই সাত্তার ভাই থান গেছে। ইটা মামলার ফাইল আছে, অভিযোগের ফাইল আছে, তাইন হইবা একটা ও আলিফ জানোর মেয়ে মার্জিয়ার একটা বিয়া হয়েছিল, এখানে আমার মোটর দাদা কইবা। আর বিয়ার পরে মোটর দাদারে লইয়া খালমুরা বাজারও একটা দোকান রাখিয়া দিছিল, তারা আবদার করছিল যে আমরা রোগে মেকারি জানে, ফ্যান ট্যান ঠিক করা জানে, একটা দোকান রাখি ও মোটর দাদার দোকান রাখিয়া দিছ। ও মর্মে মোটর দাদার লগে সম্পর্ক তার। আর পরে ও ছেলেটা জানি না কোন চাঁদপুরের ছেলেটা শুনছি, তারা মা মেয়ে কি কথা কাটাকাটি করিয়া ছেলেটারে মারিয়া মাথা ফাটাই আমার এলাকার লোকজন তারা এরে লইয়া গেছে হসপিটাল পর্যন্ত। আর ও তালাক দিয়ে ছেলেটা চলে গেছে। এখন তার কথা হইলো যে এইসব তো মোটরে করার কারণ কি, যে মোটরের বুবা একটা মেয়ে আছে, বুবা মেয়ে তো খেরোর বুবা না আর কোনটা হইলো খেরোর বাচ্চা কাচ্চা কেউ তো ভালাইবার নাই, মোটরে এইসব করাইলো। আর মোটরের বুবা মেয়ে এর সাথে বিয়া দিত করিয়া, এমনকি কয়েকদিন পুলিশও মনে করো রাত্রে তারার মাধ্যমে আইয়া মোটরের ঘর চেক করছে যে কোনো মানুষ আসেনি, বা আসলে বুবা মেয়েটারে মোটরে বিয়া দিচ্ছেন কিনা এই ছেলেটার লোক। আমি যে মূল বিষয়টা হচ্ছে যে এটা যদি এই লাশটা তাদের এখানে পাওয়া যেত না, তাহলে বিষয়টা আরো অনেক ডালাপালা দিত সেই, এবং এলাকার হয়তো অনেক নিরীহ মানুষ হয়রানি শিকার হতো। এই বিষয়ে সংক্ষেপে কিছু বলবেন? আচ্ছা, ধন্যবাদ। আমি
আমি কই আর আমার পক্ষ থেকে এটা আরো এলাকার মানুষ কইবা এই লাশটা আসলে তাই আরো এদিক সেদিক করিয়া এই খালের পাশে আরেকটা ফুসকুন্ডি আছে হঠাৎ ফালাইতে পারতো। এটা আমার এলাকার মানুষের মনে করো ধারণার পক্ষ থেকে কইয়ার যে আসলেও তাই মনে করো ওই যে মোটরের লগে আব্দুল ওয়াহিদ মোটর সাহেবের লগে যে গ্যারাজ যেটা এটা মিটাইতে গিয়া তাই বহুত রিক্সের মাধ্যমে মনে করো চাইছে এটা আব্দুল ওয়াহিদ মোটরের ফুসকুন্ডি কোনো জায়গা ফালানি যায় কিনা মোটরের এরিয়াত ফালাইতো এবং ফুসকুন্ডিত ফালাইতো এটাই তাই পরিকল্পনা পূর্বকালীন এটা তাই ছিল আর এটা বাস্তবায়ন করতে গিয়ে এই ধরা খাইছে। আমি লাস্ট একটা প্রশ্ন করতে চাচ্ছি যে অর্থাৎ এই বাচ্চাটিকে অপহরণ করে বিক্রি করার জন্য সে নিতে পারে বা পরবর্তীতে অবস্থা বেগতিক দেখে মারতে পারে না আপনাদের পারিবারিক বা কোনো ধরনের বা তাদের সাথে কোনো মনোমালিন্যের কারণে মারতে পারে, ওই দুইটা বিষয়ের মাঝে কোনটা আপনি মনে করেন? ধন্যবাদ ফজল ভাই। আসলে মনে করো আলিফ জানুর পরিবারের লগে আমার কোনো সম্পর্কের অবনতি নাই, খুবই সম্পর্ক আমার গরো আসা যাওয়া অনেক। দুটি বিষয় আমি বলেছি, অপহরণ করে বিক্রি করার জন্য না তার যে জেদ তার টিউশনির চাকরি গেছে বা কাপড় চুরি করা গেছে ধরা পড়ছে বা এই জেদের কারণে হিংসার বশবর্তী হয়ে না অপহরণ করে, দুইটির মধ্যে কোনটি আপনি মনে করছেন? সম্ভবত দুটা থাকি যে একটাই আমি বলি, আমি তো আমার কথাই কইমু। আমি মনে করি আর যে তাই যখন বলছে আমি বিকে থাকি আইতে সময় দেখছি দুইটা মানুষে লইয়া যার তখন আমার কইছে আমরা আনিয়া দিব তোমার গরো 10 লাখ টাকা দিব গুতা মনে করো যে সবাই গাইব করতে ওলান কইছেন না তাই হ্যাঁ পয়লা দিন কইছে এলাকার মানুষের পাবলিকে ধরার পরে বান্ধিয়া সময় জিগাইছেন। আমি মনে করলাম এটা যখন করছে তারা 5 লাখ টাকা করছে তো পয়সার লাগেও করছে। আর যখন সোশ্যাল মিডিয়ার ভাই বোনরা মুন্তার লাগে যখন এত লিপ্ত মনে করো এই যে জায়গাটি মানে এত ব্যস্ততম এলাকা, মানে মোটামুটি দিন জলসাও ছিল, অনেক লোকের আনাগোনা ছিল, এই জায়গাতে আসলে এরকম একটা কাজ কিভাবে করলো আপনার কি ধারণা হচ্ছে? এটা আমার প্রশ্ন আসলে যে এই 2-4 দিন এত মানুষের সমাগমের মাধ্যমে যে কিভাবে করলো। আসলে তো আমার মেয়ে তো আমার এই গোড়ের পাশেই বন আর গোড়টা ইয়ের গোড়টা আলিমানের গোড়টা ওই এত মনে করো গোড়ের পাশে, যেহেতু মনে করো ইগোরে যাইতে আমার দ্বিধাবোধ নাই, মেয়েটা এখানে পড়ে এরাও আমার ঘরে আসা যাওয়া করে, এই হিসাবে আমার মেয়েটারে ডাক দিতে আমার মেয়ে সারা দিয়ে চলে গেছে। যে ধন্যবাদ। আমরা শেষ করে দিতে চাচ্ছি যে এখন যেটা হচ্ছে যেহেতু আইনের বিষয়, এখন আইন দেখবে। আপনি অনেক সময় আমরা দেখি অনেক মানুষ মানে বিভিন্ন সময় উচ্চ আদালত থেকে আইনের ফাঁকফুকর দিয়ে জামিনে বের হয়ে আসে, এই মুনতাহার বিচার নিশ্চিতে অর্থাৎ আপনি আপনার কি পরিকল্পনা রয়েছে বা কতটুকু করবেন? অনেক সময় দেখি এরকম হত্যাকাণ্ড আফুসও হয়ে যায়, মানে এই ব্যাপারে আপনার বক্তব্যটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনি এটা খোয়ার লাগে, কারণ এটার লাগে অনেক মানুষেও মনে করো আমার কাছে এর আগেও প্রশ্ন করছে যে ভাই কোনো জিনিস আরিলে প্রচার করে আর পাওয়ার পরে এটা খোয় না খেও, তখন আমি প্রতিশ্রুতি এটাই দিছিলাম যে আমি যদি মুনতাহার আল্লাহর রহমতে অক্ষত ভাই জেলা প্রশাসকের মাধ্যমে আমি এটা আপনারা সারা বাংলাদেশ জানান দিব, অল বিশ্ব জানান দিব। দুঃখের বিষয় মুনতাহার অক্ষত ভাই নাই, লাশ পেয়েছি, যার জন্য আর এখানে জনগণের এটার আশা পূরণ করতে পারি নাই। আর আমি এলাকার মানুষও হইবা আসলে মনে করো আমার এই মুনতাহার লাগে যে আমি টেকা দিয়ে যে আফুস করতাম নেভার ইম্পসিবল ম্যাটার। এর আগে আমি মরি যাইমু, আমার এই ধরনের কোনো মানে শেষ পর্যন্ত আপনি এই বিচার নিশ্চিতের জন্য লড়ে যাবেন, আমি এই জিনিসটা জানতে চাইছি। আমি এটা আমার দেশবাসীরও হইয়ার আর সহযোগিতা চাই আর একবারে নিচ থেকে উপর পর্যন্ত বাংলাদেশের যত আইনজীবী দৃষ্টি আকর্ষণ করি আর অর্থাৎ আপনারা বর্তমানে মুনতাহার গার্জিয়ান রয়ে যে করে বা ওইয়া সর্বোচ্চ মনে করো দৃষ্টান্তমূলক আমি ফাঁসির আবেদন করি আর আপনারা মনে করো এটা খরতা আমার মেয়েটা মারা গেছে আর এই জন্নতর ফাঁকির সুগেরানটা আপনার আর গায়েও লাগবে। আমি বুঝতে পেরেছি আপনার মনের আকুতি, আপনি দৃষ্টান্ত